বিপদে ফেলে নানা জিনিস ব্যয় করে নেওয়ার চেষ্টা করবে সমর্থনের বদলে। তাহলে আমাদের কি করা উচিত? ফ্যাসিবাদ বিরোধী যে দল আছে, এই দলগুলো যদি ধরেন আগামী 3-4 মাস 6 মাসের মধ্যে নির্বাচন করে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করে, তাহলে এই দলগুলা প্রায় 280টার মতো আসন পাবে। তো তারা কেন এই সংখ্যানুপাতিক সিস্টেমের পক্ষে দাঁড়াচ্ছে? কোনো কারণ তো নাই। আর সংখ্যানুপাতিক হইলে এরা সবাই মিলে 200টা আসন পাবে, নিজেরা 90টা আসন আওয়ামী লীগকে উপহার দিয়ে দিচ্ছে। আপনারা যদি দ্রুত নির্বাচন করেন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন দূর হয়ে যাবে। আমি আগামী পর্বে আরেকটা আলাপ আনবো কিভাবে কারা আওয়ামী লীগের পুনর্বাসনে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ভূমিকা রাখছিল 1975-এর পরে। এই একই ভুল আবার আপনারা করতে যাচ্ছেন। আওয়ামী লীগের বিনাশ ছাড়া বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে না। যারা আওয়ামী লীগকে বাঁচায় রাখতে চায়, তারা আসলে বাংলাদেশকে বাঁচায় তোলার এই সম্ভাবনাকে নষ্ট করতে চায়। যেই বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে আওয়ামী লীগ, সেটাকে বাঁচায় তোলার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটাকে ধ্বংস করতে চায় যারা এই সংখ্যানুপাতিক নির্বাচনের ভারতীয় প্রচেষ্টাকে গ্রহণ করছে। আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের এই ভারতীয় প্রচেষ্টাকে রুখে দেব। যারা বুঝে হোক না বুঝে হোক এই পরিকল্পনায় যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে এই পথ থেকে দ্রুত সরে আসেন। এইটা ভারতীয় ফাঁদ, এই ফাঁদে পা দিয়েন না। এই সংখ্যানুপাতিক নির্বাচন কইরা আওয়ামী লীগের হাতে মুফতে 90টা সিট ধরায় দিয়েন না। আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে, আপনাদেরকে ইতিহাস অভিযুক্ত করবে, আপনারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত হইতে সাহায্য করছিলেন। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।